স্বাগত বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। বন্ধুরা, মার্কাস আরেলিয়াস একজন খুব পরিচিত রাজা ছিলেন, কিন্তু তার একটি বিশেষ পরিচয় তার দার্শনিক উপদেষ্টাগুলিতে পাওয়া যায়। তিনি খুব সহজ ভাষায় মানুষের জীবনের ঘটনা এবং প্রকৃতির সম্পর্ক আমাদের সামনে স্থাপন করেছেন। তিনি বুঝিয়েছেন যে প্রকৃতির কাজের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার মধ্যেও কি করুণা এবং মোহনীয়তা দেখা যায় তা লক্ষ্য করুন। এইভাবে একটি রুটির কিছু অংশ বেকিংয়ে ফাটলে এবং ফেটে যায়, এবং এই ক্র্যাকিং যদিও বেকারের ডিজাইনের বিপরীতে ভালো দেখায় এবং ক্ষুধা নিবারণ করে। ডুমুরগুলিও, যখন তাদের সবচেয়ে পাকা হয়, এবং পাকা জলপাইগুলিতে পচে যাওয়ার পদ্ধতিটি ফলের একটি বিশেষ সৌন্দর্য যোগ করে। ভুট্টার কান, সিংহের বাঁকানো ভ্রু, সূর্যের মুখের ফেনা এবং আরও অনেক কিছু নিজেদের মধ্যে সুন্দর নয়, তবুও যেহেতু তারা প্রকৃতির কাজগুলিকে সঙ্গী করে, তারা তার শোভাকে অংশ করে তোলে এবং দর্শককে আনন্দ দেয়। এইভাবে যদি একজন মানুষ এই ধরনের জিনিসগুলির প্রতি সংবেদনশীল হয় এবং সমগ্র সংবিধানের মধ্যে সাধারণ অনুপ্রবেশের চেয়ে বেশি হয়, তবে প্রকৃতির সাথে সংযুক্ত দুষ্প্রাপ্য কিছু তাকে আনন্দ দিতে ব্যর্থ হবে, কারণ সে এটি বুঝতে পারে। এই ধরনের একজন মানুষ বাস্তব জগতে বন্য জন্তুদের হিংস্র চোয়ালের কথা চিন্তা করবেন, যখন ভাস্কর বা চিত্রশিল্পীরা তার জন্য তাদের উপস্থাপনা তুলে ধরেন তার চেয়ে কম আনন্দের সাথে নয়। একই রকম আনন্দের সাথে তার পবিত্র চোখ পুরুষ বা মহিলার মধ্যে বার্ধক্যের পরিপক্কতা এবং করুণা এবং যৌবনের আমন্ত্রণমূলক আকর্ষণ দেখতে পাবে। এই ধরনের অনেক জিনিস তাকে আঘাত করবে, অনেকের কাছে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু যা তার কাছেই আসে যিনি সত্যিকারের প্রকৃতির কাজের সাথে পরিচিত এবং তার নিজের হৃদয়ের কাছাকাছি। যতদূর আপনি প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হন তবেই তা নির্দ্বিধায় করুন, যদি এর দ্বারা জীবিত হিসাবে আপনার প্রকৃতি খারাপ না হয়। এরপরে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে একটি জীবের প্রকৃতি কি দাবি করে, এবং প্রকৃতি কি দাবি করে তা সাবধানতার সাথে পর্যবেক্ষণ করার অনুমতি দিন। খারাপ করা হয় না। এখন এটা স্পষ্ট যে যা যুক্তিযুক্ত তা সামাজিকও। তাই এই নিয়মগুলি অনুসরণ করুন এবং আর ঝামেলা করবেন না, যার দ্বারা আপনার প্রকৃতি যুক্তিবাদী সত্তা হিসাবে। যাই ঘটুক না কেন, প্রকৃতি হয় আপনাকে তা সহ্য করতে সক্ষম বা অক্ষম গঠন করেছে। যদি সক্ষম হয় তবে সহ্য করুন যেমন প্রকৃতি আপনাকে সক্ষম করেছে, এবং বিরক্ত হবেন না। যদি অক্ষম, তবুও মন খারাপ করবেন না, কারণ যখন পরীক্ষা আপনাকে গ্রাস করবে তখন তাও শেষ হয়ে যাবে। মনে রাখবেন, তবে প্রকৃতি আপনাকে আপনার নিজের মতের শক্তিতে যা কিছু সহ্য করতে সক্ষম করে তুলেছে তা সহনীয় বা সহনীয় করার জন্য, যদি আপনি এটিকে লাভজনক বা বহন করার উপযুক্ত মনে করেন। আপনার সাথে যা ঘটবে তা আপনার জন্য অনন্তকাল থেকে সাজানো ছিল, এবং কারণগুলির সংমিশ্রণ অনন্তকাল থেকে আপনার অস্তিত্বকে এই আকস্মিকতার সাথে জড়িত ছিল। ব্যক্তির সাথে যা ঘটে তা সমগ্রের জন্য লাভজনক। এই যথেষ্ট হবে। কিন্তু আপনি যদি ঘনিষ্ঠভাবে বিবেচনা করেন তবে আপনি দেখতে পাবেন যে এটিও একটি সাধারণ সত্য যে একজন মানুষের সাথে যা ঘটে তা বাকি মানবজাতির জন্য লাভজনক। এখানে লাভ কিছুটা সাধারণ অর্থে নেওয়া উচিত, যেমন উদাসীন জিনিসগুলিকে উল্লেখ করে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আরও জানতে জুড়ে থাকুন এই চ্যানেলের সাথে। আপনার দিনটি শুভ কাটুক।